ওকে স্যার। রাকেশ, তুমি নিজের বসকে ফোন কেন করছো? সেটাই তো করছি নাকি। হ্যালো স্যার, ও বিল্ডিং এ যে ওয়াচম্যান আছে না বিদ্যারাম, ও এখন আমার বাড়িতে এসেছে। ও বলছে যে ও ভূতকে মেরে দিয়েছে, ওর হাতে অস্ত্র আছে, তাও আবার রক্তে ভর্তি। স্যার বুঝতে পারছি না আমি কি করব। ঠিক আছে স্যার, আপনি যেমন বলছেন আমি তেমনই করবো স্যার। ওকে স্যার। হৃদয়রাম, তোমার সপক্ষে কিছু বলবার আছে? ওই রাত্রে যখন আমি খাবার কে ওখানে? আমি ভূতকে মেরে দিয়েছি, আমি ভূতকে মেরে দিয়েছি রে, আমি ভূতকে মেরে দিয়েছি। এখন এই আদালতে ভূতেরও মার্ডার কেস আসছে নাকি? এই ভদ্রলোক বলছেন উনি ভূতকে মেরেছেন। ইওর অনার, ভূত নয়, দুজন ইয়াং ইন্টেলিজেন্ট মেয়েকে খুন করেছে এই লোকটা। এক মিনিট, এটা দেখুন আপনি প্লিজ। এই দেখুন কি অবস্থা করেছে এই লোকটা ওই মেয়েগুলোর, ওই ব্রাইট স্টুডেন্টগুলোর। ইওর অনার, একটু ভাবুন, যে মেয়েগুলো নিজের শহর ছেড়ে এসেছিল এখানে নিজেদের ক্যারিয়ার বানাতে, বাবা মার স্বপ্ন পূরণ করতে, কিন্তু এক মুহূর্তে এই দানবটা সবকিছু শেষ করে দিল। আর ওই যে মেয়েটা ভাগ্যক্রমে বেঁচে গেছে, সে বেচারি না কিছু বলছে না উত্তর দিচ্ছে। ওর অবস্থাটা একবার ভাবুন জজ সাহেব। এরকম নিষ্ঠুর খুনির কোনো ক্ষমা হওয়া উচিত নয় ইওর অনার। আই অবজেক্ট ইওর অনার। এই যে ওয়াচম্যান হৃদয়রাম, একটু জোরে বলুন। আগে ইওর অনার আমি এইটুকু বলতে চাই যে এই যে ওয়াচম্যান হৃদয়রাম, তার হাতে ভুল করে অ্যাক্সিডেন্ট হয় জাগেশ বাবু, খুন হয় না। সায়না ম্যাডাম, আপনি একটু আস্তে কথা বলুন না, একটু আস্তে কথা বলুন। খুব চিৎকার করেন আপনি, গলা বসে যাবে। আচ্ছা,
আগে ইওর অনার আমি এটাই বলতে চাইছিলাম যে এই যে ওয়াচম্যান হৃদয়রাম ও জানতো না যে ওই সময় ওই বিল্ডিং এ ওই 3 মহিলা। নিন, এবার উনি ওই 19-20 বছরের মেয়েদের মহিলাও বলতে শুরু করলেন। সাইনা ম্যাডাম, মেয়ে আর মহিলা তো একই ব্যাপার। ইওর অনার আমি শুধু এটা বলতে চাইছি যে ও জানতো না যে ওই 3 মহিলা ওখানে তখন কি করছিল। হৃদয়রামের মনে হলো যে ওটা ভূত ছিল আর ওই 3 মহিলার উপর প্রহার করে তাদের খুন করে দেয়। স্যার, এটা কালপেবল হোমিসাইডের কেস নয়, এখনো আন্দাজে ভূত মনে করে। ভূত মনে করে? জাগেশ বাবু, আপনি শুনতে পাচ্ছেন নিজে আপনি কি বলছেন? কি অবস্থা! এরকম তো প্রত্যেক খুনি কাল থেকে খুন করবে আর বলে বেড়াবে, আরে বাবা আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার মনে হয়েছিল ওখানে ভূত আছে, আর কোর্ট কি সবাইকে ছেড়ে দিয়ে বেড়াবে? ইওর অনার আমি শুধু এই কেসটা, একমাত্র এই কেসটার কথাই বলছি। ইওর অনার সবাই জানতো যে ওই বাড়িটা হন্টেড, ওখানে ভূতেরা থাকে। আরে কোর্টকে প্রমাণ তো দিন। আগে ইওর অনার, তো আমার এই কথাটাকে পোক্ত করার জন্য আমি সেই সব মানুষগুলোকে ডাকতে চাই যারা ওখানে নিজের চোখে ভূত দেখেছে। আর তাদের মধ্যে একজন হলো ওয়াচম্যান দীনদয়াল মিশ্রা, যে হৃদয়রামের আগে ওখানে ওয়াচম্যানের কাজ করতো। ইওর অনার, আমি সেই দীনদয়াল মিশ্রাকে এখানে ডাকার জন্য অনুমতি চাইবো। আচ্ছা ঠিক আছে, ডাকুন। হ্যাঁ, তো দীনদয়াল বাবু, আপনি প্যারামাউন্ট হাইটস নামের ওই বিল্ডিং এ ওয়াচম্যান ছিলেন না? আগে হ্যাঁ হুজুর। হ্যাঁ, তো আদালতকে বলুন আপনি ওখানে কি দেখেছিলেন। হুজুর, খুবই বিপজ্জনক জায়গা ওটা, আমি নিজের চোখে দেখেছিলাম। হুজুর, একবার আমি রাতে আগুন পোহাচ্ছিলাম। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? ওই রাতে তো একদম আজব কাণ্ড হয়ে গেল। অবজেকশন ইওর অনার, যখন ভূত নামের কোনো জিনিসের অস্তিত্বই নেই তো দেখা যাবে কেমন করে? এটা তো এদের মনের কল্পনা, আর এইসব গল্পকে প্রমাণ মনে করে না আদালত। হ্যাঁ জাগেশ বাবু, ইওর অনার, ফরেনসিক রিপোর্টে এটা পরিষ্কার যে যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছিল তাতে ফিঙ্গারপ্রিন্টস হৃদয়রামেরই ছিল। তাহলে জাগেশ বাবু এসব কি গল্প শোনাচ্ছেন কোর্টকে? ভূত প্রেত কি এসব? আমাকে বলতে দিন সায়না ম্যাডাম। হ্যাঁ মাই লর্ড, ইওর অনার, এটা সত্যি যে ওগুলো আঙ্গুলের ছাপি, কিন্তু মাই লর্ড, এই যে হৃদয়রাম, ওর কাছে তো কোনো কারণও নেই এই খুনগুলো করার। কারণ ছিল। 1 নম্বরের মদখোর মাতাল এই লোকটা। সেই দিনও ডিউটিতে মদ খেয়ে এসেছিল আর যখন চাহিদা হয় সে পয়সার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। এ দেখলো ওখানে মেয়েরা আছে তো ওদের লুট করতে চলে গেল, হাত ছাপাই হলো আর মেয়েদের ভোজালি দিয়ে মেরেও দিল। ইওর অনার, এটা হলো মেডিকেল রিপোর্ট যা প্রমাণ করে যে হৃদয়রাম সেই রাতেও ডিউটিতে মদ খেয়ে এসেছিল। আমি বাধ্য হই ওখানে প্রতিদিন মদ খেতাম। আচ্ছা, ডিউটির সময় মদ খাওয়া, এতে আবার কিসের বাধ্যতা?
সাইনা ম্যাডাম আস্তে কথা বলুন না, শুধু আস্তেই না, সামনের লোকটা কি বলছে সেটা শুনুন কখনো কখনো। শুনছি তো, হ্যাঁ শুনছি। সাইনা ম্যাডাম, মদ খাওয়া, কাজের সময় মদ খাওয়া কারোর বাধ্যতা হতেই পারে স্যার। সরাইখানার বাইরে যে ওয়াচম্যান কাজ করে তাকেও তো মদ খেয়েই কাজটা করতে হয়, কারণ নর্মালি মানুষ ওই অবস্থায় কাজ করতে পারে না। আর এই যে ওয়াচম্যান হৃদয়রাম স্যার, ও তো এমন একটা জায়গায় কাজ করছিল, ও জানতো যে ওই জায়গাটা হন্টেড, এমন একটা বিল্ডিং যেখানে ভূতেরা থাকে। তো ও ভয় পেত ওখানে কাজ করতে গিয়ে। ওই ভয়টাকে লোকানোর জন্য, ওই ভয়টাকে তাড়ানোর জন্য ও যদি মদের আশ্রয় নিয়েও থাকে, তাহলেও স্যার এতে কি ভুলটা কোথায় স্যার? বাহ জাগেশ বাবু, বাহ, কি বললেন আপনি! হ্যাঁ, ইওর অনার এটা ভালোই সুযোগ পেয়ে গেছে প্রত্যেক মাতালরাই। ভেতরের ভয় কাটানোর ওষুধ মদ। অর্ডার অর্ডার অর্ডার। আরে যদি সব মাতালরাই মদ খাওয়ার কারণ ভূতকে বলে জাগেশ বাবু, তো সব মাতালরাই কি নির্দোষ হয়ে যাবে? না, আপনি আমায় বলুন যে হয়ে যাবে কি জাগেশ বাবু। ওকে, আমায় আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। যদি আপনি মনে করেন কেস লড়তে ভয় লাগছে, তাহলে কি আপনি কোর্টে মদ খেয়ে আসবেন? অর্ডার অর্ডার। ইওর অনার, এই কেসে আরেকটু আলোকপাত করার জন্য পরবর্তী সাক্ষীকে ডাকতে চাই, এই বিল্ডিং এর ওনার বলদেব মাখিজাকে। ডাকুন। আজ্ঞা মাখিজা বাবু, আপনি এই প্যারামাউন্ট হাইটের ওনার, রাইট? তো আপনি জানতেন না যে ওই বিল্ডিংটা হন্টেড এরিয়া, ভূত থাকে ওখানে ওই বিল্ডিং এ? আপনি জানতেন তাই না? আগে হ্যাঁ, আর এর জন্য আমার কতটা ক্ষতি হয়েছে সেটা একমাত্র আমি জানি। একটা ফ্ল্যাটেরও বুকিং হয়নি এখনো পর্যন্ত, আর না কোনো বিল্ডার সেটা কেনার জন্য এখনো তৈরি। আমার তো সব টাকা চলে গেছে। তো মাখিজা বাবু, আপনি যখন জানতেনই তখন কিছু করলেন না কেন? আগে তো আমি ভূত কিছু মানতাম না, কিন্তু ব্যাপারটা এমন ছড়িয়ে গেল যে আমার ফ্ল্যাটের এনকোয়ারি পর্যন্ত কেউ করতো না। তখন আমি আমার ম্যানেজার রাকেশ জৈনের সাথে দেখা করে টুকটাক করালাম, যোগ্য করালাম, কিন্তু সেটাতেও সেরকম কোনো লাভ হলো না। জাগেশ বাবু, হ্যাঁ আমি কিছু, হ্যাঁ, আপনি এদিকে আসুন প্লিজ। মাখিজা বাবু, আপনাকে শুধু একটা প্রশ্ন করব আমি। আপনি কি কখনো নিজের চোখে ভূত দেখেছেন? না, দেখি তো নি, কিন্তু সবাই যখন বলছে ওখানে ভূত ছিল, তো আমি কি করব? যদি আমার কথায় আপনার বিশ্বাস না হয়, তাহলে ওখানে সচ্চিদানন্দজি মহারাজ বসে আছেন, যিনি যজ্ঞটা করিয়েছেন, তাকেই জিজ্ঞাসা করে নিন। আগে আমি স্বামীজিকে কোর্টে ডাকতে চাই। ডাকুন। হ্যাঁ, তো স্বামীজি প্রণাম। আপনি আদালতকে বলুন যে আপনি ওখানে কি পুজো মন্ত্র পড়িয়েছেন আর আপনি কি দেখেছেন। জজ সাহেব, সেদিন যখন আমি বিল্ডিং এ প্রবেশ করলাম, তখন আমি অনেক কিছু অদ্ভুত লক্ষ্য করলাম। আমার এটা মনে হলো যে বিল্ডিংটা অভিশপ্ত। ঠাকুরমশাই, এ কি হচ্ছে? এটা হলো আত্মা, সে নিজেকে বিস্তার করছে। এটা মহাশক্তিশালী আত্মা।
কোনো প্রেতাত্মার বাস ছিল সেখানে। আমি আমার সমস্ত সিদ্ধি প্রয়োগ করলাম, কিন্তু আমি পারলাম না। আমি বের করতে পারলাম না ওই আত্মাকে। স্বামীজি, হ্যাঁ নমস্কার। দেখুন, আপনার বলাতে কিন্তু কিচ্ছু আসবে যাবে না। যতক্ষণ না ভূত সামনে আসছে, কোর্ট কিভাবে বিশ্বাস করবে যে ভূত আছে? জজ সাহেব, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জজ সাহেব, আপনি ভগবানকে বিশ্বাস করেন? হ্যাঁ হ্যাঁ মহারাজ, ভগবানের উপরে তো আমার অটল বিশ্বাস। দেখেছেন, জজ সাহেবের ভগবানের উপরে অটল বিশ্বাস। জজ সাহেব, আপনি কখনো ভগবানকে দেখেছেন? আগে আগে না। দেখুন, জজ সাহেব কখনো ঈশ্বরকে দেখেননি। ঠিক সেই রকম ভূত প্রেত আত্মাও থাকে। আমরা অনুভব করতে পারি, আমরা দেখতে পাই না। হ্যাঁ জজ সাহেব, কখনো কখনো এই ভূত প্রেত দেখাও দেয়, যাতে মানুষের অনেকটাই ক্ষতি হয়ে যায়, মানুষ ভয় পেয়ে যায়। ব্যাস, আমি এটুকুই শুধু আপনাকে বলি যে ভূত প্রেত থাকে। ইওর অনার, কেসকে মূল জায়গা থেকে সরানো হচ্ছে। দেখুন, ভূত হোক বা না হোক সেটা মূল কথা নয়, কিন্তু খুন হয়েছে এই মেয়েগুলো, তাও আবার লুটের উদ্দেশ্যে। আর কেসের যে আসল কারণটা সেটা চেপে দেওয়ার জন্য এরা যা ইচ্ছে তাই কাহিনী বানাচ্ছে, এসবের সাহায্য নিচ্ছে ভূত প্রেত আত্মা। না, কিন্তু জাগিস বাবু, প্লিজ। ইওর অনার, আমি সচক্ষে দেখা খুনের সাক্ষী সন্দীপকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। সন্দীপ, প্লিজ আপনি কোর্টকে বলুন যে সেদিন আপনার বন্ধুরা ওই বিল্ডিং এ কি করতে গিয়েছিলেন। জজ সাহেব, মাত্র 3 দিন আগেরই তো কথা। কি খুশি ছিল তারা, স্নেহা আর প্রীতি। কলেজের একটা প্রজেক্ট বানাতে চাইছিল হন্টেড বিল্ডিং এর উপর। সে তো ঠিকই ইয়ার। ইটস টাইম টু বি সিরিয়াস নাও। ওদের পরীক্ষা আসছে, আর প্রজেক্টের কি হবে এখনো স্টার্ট করতে পারেনি। এই সবই স্নেহা ম্যাডামের জন্য। ঠিক আছে, সার্চই তো করছি, গেম তো খেলছি না। কি সার্চ করছিস? হন্টেড হাউস? জানি না ইয়ার, এই ইডিয়েটের কথা শুনে আমরা কি টপিক নিয়ে নিলাম, প্যারানর্মাল অ্যাক্টিভিটি। সিরিয়াসলি, ট্রাস্ট মি, খুব মজা হবে। মজা হবে, মজা তো তোর হবে। আমার তো এখন থেকেই ভয় লাগছে। গার্লস, ইয়েস, সার্চ শেষ হয়েছে। সিরিয়াসলি, ওয়াও, দিস ইজ দ্য বিল্ডিং, প্যারামাউন্ট হাইটস। যখন হন্টেড বিল্ডিং খুঁজে পেলাম তখন আমি আর স্নেহা পারমিশন করতে গেছিলাম। দাদা, আপনি বুঝতে পারছেন না, আমাদের ওই বিল্ডিং এর উপর একটা প্রজেক্ট বানাতে হবে। হ্যাঁ তো শুধু রাত্রে 1-2 ঘন্টার জন্য শুটিং করতে দিন। কোনো শুটিং ফুটিং হবে না এখানে, বুঝতে পেরেছো? কোনো পারমিশন পাওয়া যাবে না এখানে, বুঝেছো? আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, মাত্র 1-2 ঘন্টা, তারপর চলে যাব। আরে আমি সব বুঝতে পারছি, কোনো পারমিশন পাওয়া যাবে না এখানে। একবার বলে দিলাম তো বলে দিলাম, চলো। 1 মিনিট, আমি কথা বলছি। এখনো না? কতজন আছেন? ব্যাস 3 জন আছি, 3 জনই মেয়ে। ব্যাস 1 ঘন্টা শুট হয়ে যাবে, তারপর চলে যাব। 1 ঘন্টা মানে 1 ঘন্টা? হ্যাঁ, এর থেকে উপরে গেলে সবাইকে বের করে দেবো। চল। থ্যাংক ইউ। রাত 2টো বেজে গেছিল, কিন্তু কেউ ফিরেও আসছিল না। আই ওয়াজ ওয়ারিড। আমি ভাবলাম নিজেই গিয়ে ওদের নিয়ে আসবো, আর তখনই আমি একটা চিৎকার শুনতে পেলাম। আমি যেইমাত্র দৌড়ে ওপরে গেলাম, আমি তখনই দেখলাম যে ওয়াচম্যান হৃদয়রামের হাতে অস্ত্র আছে। ওর মুখে রক্ত লেগেছিল, আর আমার বন্ধুরা স্নেহা আর প্রীতি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। আবে দাঁড়া!
সেই সময় ওয়াচম্যান হিনার দিকে এগোচ্ছিল, আর আমার আওয়াজ শুনতে পেয়ে আমার দিকে দৌড়ে চলে এলো, আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। স্যার মিথ্যে বলছে স্যার, কেউ আমার সঙ্গে দেখা করতে আসেনি স্যার। আজ পর্যন্ত না আমাকে কেউ টাকা দিয়েছে, না আমি কারোর কাছ থেকে টাকা নিয়েছি সাহেব। আমার মনে হলো ওখানে ভূত আছে, তাই আমি মেরে দিলাম ওকে। আমি কি করে জানবো যে ওখানে কোনো মেয়ে এসেছে, কোনো শুটিং চলছে ওখানে? আমি কিছুই জানতাম না। অর্ডার অর্ডার, যখন বলতে বলা হবে তখনই বলবেন। ইওর অনার, হৃদয় রামের চিৎকার করে কথা বললেই সত্যিটা বদলে যাবে না। এর পাপের উপর থেকে পর্দা উঠে গেছে সন্দীপের বয়ানে। থ্যাংক ইউ সন্দীপ, আপনি যেতে পারেন। ওকে। আজ কোর্টের সেশন এখানেই শেষ হলো। এই কেসের পরবর্তী শুনানি 3 দিন বাদে ফিক্স করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজন টিল দেন। তুই চিন্তা করিস না, আমার মালিক খুব বড় উকিল ধরেছে, উনি সবকিছু ঠিক করে দেবেন। কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বার করবেন। যা তুই বাড়ি যা, চিন্তা করিস না, ঠিক আছে? যা। জাগেশ বাবু, ইউ নো হোয়াট, আপনার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিশ্চয়ই উঠবে, সব থেকে বেশি কেস হারবার জন্য। এমনিতে আরেকটা কথা, আমার রিকোয়েস্ট আপনাকে, প্লিজ আপনি রাতে হনুমান চালিসা পড়ুন, তাহলে ভূত প্রেত আপনার কাছেও ঘেসবে না। আই উইল সি ইউ ইন আ হোয়াইল। ইয়া এই বিল্ডিং এর জন্য এমনিতেই আমাদের রেপুটেশন খারাপ। হ্যাঁ, ওয়াচম্যান আমাদের পুরনো এমপ্লয়, যেভাবে হোক তাকে বাঁচাতে হবে, শেষটার যেন কোনো ত্রুটি না হয়। একদম স্যার। মামলা শুরু করা হোক। তো জাগেশ বাবু, আজকে আপনি সাক্ষাৎ ভূতের দর্শন করাবেন আপনি? ইওর অনার, এতক্ষণ আমি যে কেসটা লড়ছিলাম ওটা ভুল কেস লড়ছিলাম। তার মানে কেস ডিসমিস করে দেব? না না না, যেটা বলার পরিষ্কার করে বলুন, ধন্দে রাখবেন না। ইওর অনার, আমি এতক্ষণ এইটা প্রমাণ করতে চাইছিলাম যে প্যারামাউন্ট হাইট নামের যে বিল্ডিং আছে তাতে সত্যিই কোনো ভূত আছে, কিন্তু বাস্তবে ওখানে কোনো ভূত নেই। কি বলছেন স্যার আপনি? আমি দেখেছি ওখানে ভূতকে স্যার, আমি নিজের হাতে মেরেছি ওকে। জজ সাহেব, প্লিজ আই রিকোয়েস্ট ইউ, এবার রায় শুনিয়েই দিন। যখন জাগেশ বাবু নিজেই মুখেই বলছেন যে উনি ভুল কেস লড়ছিলেন, সবকিছু ভুল, তো দেরি কিসের জন্য? থ্যাংক ইউ শায়না ম্যাডাম, থ্যাংক ইউ। এবার আপনি চিৎকার করলেন না, কিন্তু আমার কথা এখনো শেষ হয়নি, আমার কথা এখনো বাকি আছে। ওকে, বলুন না, কি বলতে চান? নিশ্চয়ই ইওর অনার, যখন ভূতের ওপর ডকুমেন্টারি করতে গিয়ে 3টে মেয়ে প্রীতি, স্নেহা আর হিনা ওখানে ওই হন্টেড বিল্ডিং এ পৌঁছয়, কিন্তু ওখানে তো কোনো ভূত ছিলই না। আর যদি ওখানে কোনো ভূত নাই থাকে, তাহলে স্বামীজি, দীনদয়াল আর স্বয়ং হৃদয়রাম ওখানে ভূত দেখলো কি করে? আর এই প্রশ্নটাই আমাকে গত 2 দিন ধরে তাড়া করে বেড়াচ্ছিল, আর এই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য আমি নিজে স্বয়ং ওই প্যারামাউন্ট হাইট বিল্ডিং এ যাই।
আর ওখানে গিয়ে আমি কি দেখলাম, যে যেখানে লাশ পড়েছিল তার কাছেই আশেপাশে আমি একটা কাগজের টুকরো পেলাম। আর ওই কাগজের টুকরো শুধুমাত্র একটা কাগজের টুকরো ছিল না, ওটা একটা কফি শপের বিল ছিল। আর ওই বিল খুনের আগের দিন, মানে একদিন আগের ছিল। আর ওই বিলের ওপর যে টাইম লেখা ছিল, আমি কফি শপে গিয়ে ওই সময়েরই সিসিটিভি ফুটেজ আমি নিজে ক্যামেরায় দেখি। এটাকে জুম করতে পারবেন? ইয়েস স্যার। বাস। জজ সাহেব, সন্দীপ যে সাক্ষ্য দিয়েছিল আর হৃদয়রাম যে সাক্ষ্য দিয়েছিল, দুটো সাক্ষ্যতেই তফাৎ ছিল। এটার মানে যে দুজনের মধ্যে কেউ একজন মিথ্যে কথা বলছে, কিন্তু কে বলছে সেটা আমরা জানি না। তাই জন্য আমি সন্দীপকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ভয় পেয়ে গেছিলাম, আর এই ভয়ের কারণে আমি কোর্টকে ভুল বোঝাচ্ছিলাম। সত্যিটা হলো এটাই যে ওই দিন কফি শপে আমি আর স্নেহা প্ল্যান বানিয়েছিলাম। চল বস স্নেহা, কাবাব মে হাড্ডি হয়ে কোনো লাভ নেই। আরে হেই, আরে এখনই চলে যাচ্ছ? হ্যালো, হাই। ইয়ার মানতে হবে স্নেহাকে। স্নেহা হন্টেড বিল্ডিং খুঁজে বার করেছে। রিয়েলি? ইয়েস, প্যারামাউন্ট হাইটস। এই সন্দীপ, লেটস প্লে এ প্র্যাঙ্ক অন দেম। আমরা ওদের ভয় দেখাই। সাউন্ডস লাইক আ প্ল্যান। স্নেহা আর প্রীতিকে ভয় দেখানোর জন্য আমি ভূত সেজে বিল্ডিং এ আসলাম। কে রে? কেমন মজা লাগলো সন্দীপ? তুই? হ্যাঁ আমি। ও তোরা তো একবারে ভয় পাইয়ে দিয়েছিলি। কেমন লাগলো? তোমাদেরকে ভয় দেখানোর চক্করে আমি বাইক থেকে চাবি বের করতে ভুলে গেছি। I'll be back. চল শুট করি।
আর যখন আমি ফিরে এলাম তখন দেখলাম যে ওয়াচম্যান বিদ্যারাম ভূতকে মেরে দিয়েছি। স্নেহা আর প্রীতিকে ভূত ধরে মেরে ফেলেছে। আমি মেরে দিয়েছি ভূতকে। আর ওখান থেকে আমি ভূত মেরেছি এই বলতে বলতে পালিয়ে গেল। হয়তো ও আমাকে দেখতেও পায়নি। ইওর অনার, কি হচ্ছে উল্টোপাল্টা এসব? আর এতে কি প্রমাণ হয়? হ্যাঁ, কতবার বলেছি সায়না ম্যাডাম চিৎকার করবেন না। চিৎকার আমিও করতে পারি, কিন্তু ওটা আমার স্বভাবে নেই। আর ভয় পেও না হৃদয়রাম, এটা ভূত নয়, এটা তো আমাদের সায়না ম্যাডাম। আর এটা বাজে কথা নয় স্যার। সন্দীপ মিথ্যে কথা বলেছিল কারণ ও ভয় পেয়ে গেছিল যে ও ফেঁসে না যায়। আর এই কথাটাই প্রমাণ করার জন্য আমি হিনাকে এখানে একবার ডাকতে চাই। অবজেকশন ইওর অনার। হেনা এই অবস্থায় নেই। এই ঘটনায় ও ভয় পেয়ে আছে, ও সাক্ষী দেওয়ার অবস্থায় নেই। ইওর অনার, কোথাও না কোথাও আমার সন্দেহ হচ্ছে যে যোগেশ বাবু সন্দীপকে বাধ্য করেছে যে ও কোর্টের সামনে যে কোনো গল্প ফেঁদে দিক, কারণ ভূতের গল্প কোর্টে তো কেউ মানবেই না। আমি সাক্ষী দিতে চাই ইওর অনার। রাইট। অর্ডার অর্ডার, কাঠগড়ায় এসে বলুন। সন্দীপ যা কিছু বলেছে সব সত্যি। আমরা শুটিং এর জন্য পারমিশন নিইনি। হৃদয়রাম কিছুই জানতো না যে আমরা ওখানে আছি। না ও এটা জানতো যে সন্দীপ ভূত সেজে ওখানে আছে। ও ভয় পেয়ে গিয়ে আমার ফ্রেন্ডসদের খুন করে দিয়েছিল। হিনা দেবী, আপনি যেতে পারেন। চলুন চলুন, মেনে নিলাম যে সন্দীপ নিজের বন্ধুদের ভূত সেজে ভয় দেখিয়েছে, কিন্তু তাতে এটা কোথায় প্রমাণ হয় যে হৃদয় নাম নির্দোষ? সাবধানে। আরে এটা কি হচ্ছেটা কি? সায়না ম্যাডাম, আই সরি। সায়না ম্যাডাম, কি হলো? আপনি মহিলাকে কেন মারলেন? মহিলা? এটা পুতুল একটা, কোনো মহিলা নয়। এক্স্যাক্টলি। যদি পুতুলের জায়গায় মহিলা হতো আর মোবাইলের জায়গায় অস্ত্র থাকতো। অস্ত্র ছিল তো না, আর এমনিতে ওটা একটা পুতুল যোগেশ বাবু। হ্যাঁ, ওটাই আমি বলছি যে পুতুলের জায়গায় যদি মহিলা থাকতো আর মোবাইলের জায়গায় যদি অস্ত্র থাকতো তো কি হতো? কি হতো? ভরা আদালতে আপনি এই মহিলার খুন করে দিতেন। হোয়াট ননসেন্স আর ইউ টকিং? এসব তো আপনিই করেছেন, আর দোষ আমাকে দিচ্ছেন। এক্স্যাক্টলি সায়না ম্যাডাম, এক্স্যাক্টলি। এটাই প্রুফ করতে চাইছিলাম আমি জজ সাহেব। আসল অপরাধী সে নয় যে খুনটা করেছে, বরঞ্চ আসল অপরাধী সে যে আপনার ভেতর ভয়টাকে জাগিয়ে তুলেছে। ওকে ওকে, ফাইন ফাইন ফাইন, কিন্তু আপনি কি বলতে চাইছেন? কি এটা সন্দীপের ভুল? ওই ভয়টা ছড়িয়েছে? বললাম আমি এমন কিছু? তাহলে আপনি কি বলতে চাইছেন? আমি যেটা বলতে চাইছি সেটা আপনি জানতে পারবেন আমার পরবর্তী সাক্ষীর থেকে। যতশো। ইওর অনার, প্যারামাউন্ট হাইট যাকে হন্টিং বিল্ডিং হিসেবে বলা হয়, ওই বিল্ডিং এর যে পাশের বিল্ডিংটা আছে, ওই বিল্ডিং এর ওনার মিস্টার রাজীব আগরওয়ালকে আমি এখানে ডাকবার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আগরওয়াল সাহেব, আপনি তো খুব বড় বিল্ডার। প্যারামাউন্ট হাইট ওটার যে পাশের বিল্ডিংটা সেটার ওনার আপনি, রাইট? হ্যাঁ। তো আগরওয়াল সাহেব, আমাকে একটা কথা বলুন, আপনি নিশ্চয়ই জানেন যে প্যারামাউন্ট হাইট যে বিল্ডিংটা ওটা একটা হন্টেড বিল্ডিং, ভূত ওখানে থাকে। হ্যাঁ জানি। আপনি জানেন, রাইট? তো যখন আপনি নিজের বিল্ডিংটা বানানো শুরু করলেন তখন আপনার ভয় লাগেনি যে ওই বিল্ডিংটার প্রভাব আপনার বিল্ডিং এর উপরেও পড়তে পারে? আপনার বিল্ডিং এ যে ফ্ল্যাটগুলো আছে ওগুলো বেচতে আপনার অসুবিধা হতে পারে? কিসের ভয়?
আমার কোনো ভয় লাগে না। আজব ব্যাপার স্যার, আপনার ভয়ই লাগে না? এটার কোনো তো নিশ্চয়ই কারণ আছে না? নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনার ফোনটা একটু দেখাবেন প্লিজ। আরে কি করছেন? আরে দেখান দেখান, আমি একবার দেখতে চাই। আমার কাছে ফোন নেই, আমি কিনতেও চাই, তাই মিলর্ড, আমি এখন এখানে পুরো আদালতে পিন ড্রপ সাইলেন্স চাই। সাইলেন্স। কি করছেন কি? কি করছেন কি এটা? এক্ষুনি বলছি। ইয়োর অনার, আমি এখন প্যারামাউন্ট হাইট বিল্ডিং এর ম্যানেজার রাকেশ জৈন বাবুকে এখানে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। রাকেশ বাবু, আপনাকে ম্যানেজার মখিজা বাবু অ্যাপয়েন্ট করেছিল, রাইট? রাইট। কিন্তু আপনার কলের যে রেকর্ডস আছে, ক্যান আই হ্যাভ দেম প্লিজ? এইগুলো আপনার কলের রেকর্ড, আর এই রেকর্ড অনুযায়ী ম্যানেজার আপনি মখিজা বাবুর ছিলেন, কিন্তু সেবা তো আপনি আগারওয়াল বাবুর করছিলেন। হ্যাঁ, এবার বলুন, এটার মানে এই হলো যে প্যারামাউন্ট হাইটসে যে ভূত থাকার ব্যাপারটা সেটা আপনি রটিয়েছিলেন, লোকেদের মধ্যে ভয়টা আপনি ক্রিয়েট করেছিলেন, তার মানে আসল অপরাধী ইনি জজ সাহেব। দেখুন, আমি কিছু করিনি। অ্যাকচুয়ালি আমি এসব কিছু রাজীব আগরওয়ালের কথা মতোই করেছিলাম। অর্ডার অর্ডার। যাতে মাখিজা বাবুর একটাও ফ্ল্যাট বিক্রি না হয়। নিমক হারাম। স্যার, দিনদাওয়ালে যাওয়ার পর আমি এই জন্য হৃদয়রামকে চাকরিতে রেখেছিলাম, কারণ ও সৎ ও বিশ্বাসী। আমি ভাবলাম যে ও আমার সব কথা শুনবে, যেমন বলবো আমি তেমন করবে। কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে ভূতের ভয়ে ও কারুর খুন করে ফেলবে। যোগেশ বাবু, আপনাকে তো সবাই এখানে কাঁচা খেলোয়াড়ই মনে করে, কিন্তু আপনি তো অত্যন্ত বুদ্ধি দিয়ে এই কেসটাকে সমাধান করলেন। অ্যাডভোকেট যোগেশ বাবু আজ এই জটিল কেসটাকে যেভাবে সমাধান করলেন সেটা অবশ্যই প্রশংসার প্রাপ্য এবং আদালত তাকে সম্মান জানায়। আজ উনি সবাইকে বুঝিয়ে দিলেন যে ভূতের থেকে বড় হলো ভূতের ভয়, আর এই ভয় আপনাকে দিয়ে সবকিছু করাতে পারে। এই ভয়ের কারণেই হৃদয়রামের হাতে দুজন নিষ্পাপের মৃত্যু হলো, তাদের খুন হয়ে গেল। কিন্তু এই কেসে যে হত্যা করেছে তার থেকেও বড় দোষী সেই ব্যক্তি যে সকলের মনে ভূতের ভয় সঞ্চার করেছে ও তার বৃদ্ধি করেছে। আদালত রাজীব আগরওয়াল, রাকেশ জৈন, দীনদয়াল, স্বামীজি আর হৃদয়রামের জন্য রায় শোনাবে, যাতে রাজীব আগরওয়াল, রাকেশ জৈন ও স্বামীজিকে আইপিসি সেকশন 499D-500 অনুযায়ী মিথ্যা, জোচ্চুরি আর সামাজিক অশান্তি ছড়ানোর জন্য 2 বছরের শাস্তি ও ফাইন শোনানো। আর মৃত মেয়েদের জন্য তাদের পরিবারবর্গকে এই অধিকার দিল যে তারা চাইলে রাজীব আর রাকেশের বিপক্ষে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে পারে। আর হৃদয়রামকে আইপিসি সেকশন 404-এর আতঙ্কগ্রস্ত হয়ে হত্যার জন্য বেনিফিট অফ ডাউটে সসম্মানে মুক্তি দেওয়া হলো। Congratulations. Very good job. Thank you. And nothing personal, okay? না না, স্যার, এখন কি বলবো স্যার, আপনি খুব বড় উকিল স্যার, আপনি না থাকলে আমি। না 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 হৃদয়রাম, আমি বড় উকিল নই। সত্যি কথা বলতে তোমার এই কেসটাই তো আমাকে এত বড় করে দিয়েছে।